খানাখন্দে ভরা বন্দরনগরীর প্রধান সড়কগুলো দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী, দ্রুত মেরামতের দাবি। যানজট লাগিয়ে যায়, ভাঙ্গার কারণে ঠিকমতো গাড়ি চালানো যাচ্ছে না। অনেক বেশি ধুলাবালি আর জ্যাম জট থাকে অনেক বেশি। পরিবেশ খুবই বিচ্ছিন্ন, চলাচল করতে খুবই অসুবিধা হয় আর কি। চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতা বাড়লেও মোকাবেলায় নেই উদ্যোগ, হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ। পর্যাপ্ত সরবরাহের পরও চট্টগ্রামে ইলিশের দাম চড়া, মাংস শাকসবজি সহ নিত্যপণ্যের বাজার অস্থির, তদারকি জোরদারের দাবি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। যেমনটি শুনলেন, প্রথম শিরোনামে চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলো খানাখন্দে ভরা, আর বেহাল এসব সড়কে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। দুর্ঘটনার পাশাপাশি তীব্র যানজট তৈরি হয়। এই জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কগুলো মেরামতের দাবি জানিয়েছে নগরবাসী। নগরীর সদরঘাট থেকে বারেক বিল্ডিং পর্যন্ত 2.3 কিলোমিটার স্ট্র্যান্ড সড়কটির পুরোটাই যেন খানাখন্দে ভরা। বড় বড় গর্তের কারণে সড়কটিতে লেগে থাকে দীর্ঘ যানজট। সময় নষ্টের পাশাপাশি যানবাহন বিকল ও যন্ত্রাংশ নষ্ট হচ্ছে নিয়মিত। চাকা পাংচার হয়ে যায়, চাকা ফুটে যায়, রোদ, আবার রাস্তা বেশি প্রচুর ভাঙা। এই ভাঙ্গাতে একটু আমাদের বেশি চালাতে কষ্ট হয়ে যায় একটু আমাদের। যানজট লাগিয়ে যায়, ভাঙ্গার কারণে ঠিকমতো গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ি বাজিয়ে যায়। গাড়িরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়, আমাদের বডির সমস্যা হয়, গাড়িরও বডির সমস্যা হয়। এই ভাঙ্গার কারণে যানজট বেঁধে যায়, তারপর ক্লিয়ারভাবে চালানো যায় না, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সরকার প্রধানের পথ ধরে ধরেন রাস্তাঘাটে কামকাজ চলতেছে না, কামকাজ হইতেছে না, আমরা গাড়ি ঘোড়াতে অনেক কষ্ট করি। ভাঙাচোরা সড়কের কারণে যেমন ধুলোবালি, তেমনি বৃষ্টির সময় গর্তে পানি জমে তৈরি হয় মরণ ফাঁদে। বৃষ্টির সময় আমাদের গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। যেমন আপনার বৃষ্টির সময় যে গর্তগুলো পানি ভরা থাকে, কিচ্ছু আপনার দেখা যায় না, তো কি আপনার কি ভালো না খারাপ এটা আমরা বুঝতে পারি না, একটু অসুবিধা হয় আর কি। গাতা দেখা যায় না, এখন তো কাটি সিরিজ যেতে পারি, ওই সময় তো যাওয়াই যায় না। তখন বৃষ্টি যখন পরে রাস্তা স্লিপ হয়ে যায়, উল্টা পুল্টা রাস্তা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা বেশি হয় আর। নগরীর অক্সিজেন থেকে মুরাদপুর থেকে বহদ্দারহাট এবং মাদারবাড়ি এলাকায় সড়কেও খানাখন্দে ভর্তি। দ্রুত মেরামতের দাবি সাধারণ মানুষের। বারেক বিল্ডিং এর মোড় হতে নিয়ে মাঝিরঘাট পর্যন্ত এখানে চলাচলের অনুপযোগী এবং বিশেষত স্বাস্থ্যের বিরাট ক্ষতি হচ্ছে আমাদের। অনেক বেশি ধুলাবালি আর জ্যাম জট থাকে অনেক বেশি, যেতে অসুবিধা হয়, আর কোচিংয়ে যাওয়ার সময় অনেক বেশি অসুবিধা হয়। রাস্তায় জ্যাম থাকে সবসময়, আর পরিবেশ খুবই বিচ্ছিন্ন, চলাচল করতে খুবই অসুবিধা হয় আর কি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিদিন আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। এই চলতি মাসেই 10 জনের প্রাণ গেছে, আর আক্রান্ত হয়েছেন 787 জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর মশক নিধন কার্যক্রমে গতি নেই বলে জানিয়েছেন নগরবাসী। গত 5 দিন আগে প্রথম জ্বর দেখা দেয় গৃহকর্ত্রীর, পরের দিন একই উপসর্গ দেখা দেয় পরিবারের আরও 5 সদস্যের। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করলে নিশ্চিত হয় 6 জনের মধ্যে 5 জনই ডেঙ্গুতে আক্রান্ত। অবস্থার অবনতি হলে গৃহকর্তা সাইফুদ্দিনকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদের চিকিৎসা দিতেও হিমশিম অবস্থা স্বজনদের। আমার ওয়াইফের অবস্থা মোটামুটি ভালো ছিল না, আমার তেমন কিছু খারাপ লাগেনি, কিন্তু যখন ওই সিবিসি একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাটাকে দেওয়ার পর দেখা যাচ্ছে যে সবচেয়ে খারাপ অবস্থায় আমি। ভাইয়াকে আমরা সার্কেল করে করে দেখতেছি সময় দিয়ে, বাকি বাসায় ভাবিকে আসলে ওইখানে একরকম বিপর্যয়ের মতো, উনি ছাড়া আর কেউ নাই বাসায়। তো আমার ওয়াইফ আছে, আমার মামিরা আছে, ওনারা দেখভাল করতেছে। একই অবস্থা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐশী বণিকের। স্বামী স্ত্রী দুজনেই আক্রান্ত। চোখের পেছনে ব্যথা, র্যাশ এগুলো ছিল, আর সারা শরীরে তো ব্যথা ছিলই। আজকে সকালবেলা হঠাৎ করে অনেক শরীর ঘামতে শুরু করে, ঠান্ডা হয়ে যাচ্ছে, এরপরে হসপিটালে এসে ভর্তি
হয়েছে। ওরে নিয়ে আমার দৌড়াতে দৌড়াতে আমি নিজে আসলে ওই আর সময়টা পাচ্ছি না। হ্যাঁ, আমি যদি এখন নিজে ভর্তি হয়ে যাই, ওরে নিয়ে যে একটা মানুষ যে দৌড়াবে, একটা করবে, ওই সময়টা আসলে মানে ওই মানুষটা আসলে নাই। চট্টগ্রামে গত কদিন ধরে রীতিমতো ঘরে ঘরে ডেঙ্গু রোগী প্রকোপ বাড়ছে আশঙ্কাজনক হারে। গত 24 ঘন্টায় নতুন করে 26 জন আক্রান্ত, একজনের মৃত্যু হয়েছে। মহানগরের পাশাপাশি আশপাশের জেলা উপজেলা থেকেও রোগী আসছে প্রতিদিন। জ্বর যখন মাইপছে 160 দেখছি তো আপনার ডেঙ্গু টেস্ট করেন, ডাক্তার না দেখে স্যাবলমে যায় বলে আমি ডেঙ্গু টেস্টটা করুন, দিয়ে দিব পজিটিভ। হাঁপানি এবং নিঃশ্বাস দুটো আটকে যাচ্ছে আমার। ওখানে তার অক্সিজেন এবং নেবুলাইজার করছে, ওরা বলছে যে এখানে থাকা যাবে না, তোমাকে চিটাং মেডিকেল যেতে হবে। আমার খুব জ্বর ছিল, জ্বরের সাথে সাথে আমার বমি হইতো, পাতলা পায়খানা হইতো। রাজনৈতিক পট পরিবর্তনে সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর এবং উপজেলায় জনপ্রতিনিধিরা দায়িত্বে না থাকায় এবছর মশার ওষুধ স্প্রে ও নালা নর্দমা পরিষ্কার হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। আগে অনেক স্প্রে করতে দেখতাম, কিন্তু এর মধ্যে আর কোনো স্প্রে করা হয় নাই, রাস্তাঘাটও ওইরকম পরিষ্কার করে না। মেয়র নেই, তাও আমার মতে সরকারের অন্যান্য সংস্থার উচিত খুব দ্রুত এই বিষয়ে ক্রাশ প্রোগ্রাম নেওয়া। দায়িত্বশীল যারা আছে, উদ্বোধন কর্মকর্তা, ওদেরকে দিয়ে যদি মশা নিধনের ব্যবস্থা করে তাহলে হয়তো ডেঙ্গুর প্রকোপটা কমতে পারে। সচেতন থাকা এবং উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে মূলত দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হয়, যে আমার পানি শূন্যতা বা ব্লাড প্রেশারের যেন ঘাটতি না হয়, সেজন্য পর্যাপ্ত পরিমাণে পানি, ওরসালাইন, ডাবের পানি এগুলো খাওয়া, এবং জ্বরের জন্য প্যারাসিটামল। চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছে 15 জন, মোট আক্রান্ত প্রায় 1385 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ পর্যায়ে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আল আমিন শিকদারের কাছ থেকে। আল আমিন, আমরা তো হাসপাতালগুলোর চিত্র মাত্রই প্রতিবেদনে দেখছিলাম, আপনি চট্টগ্রামের যে সকল জায়গায় ঘুরে দেখেছেন সেখানে মশক নিধন কার্যক্রম কেমন চোখে পড়লো? কারণ ডেঙ্গুর প্রকোপ তো প্রতিনিয়তই বাড়ছে। বৃষ্টি, প্রতি বছরের এই সময়টাতেই কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটা বাড়ে, এবং সেই সময়টাতে আমরা দেখি আগেভাগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে মশার যে ওষুধগুলো রয়েছে সেগুলো স্প্রে করা হয় নালা নর্দমাগুলোতে। এবারে একটু ঘাটতিটা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে এই যে সরকারের পতন এবং এর পরে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বলতে গেলে যে 41 জন কাউন্সিলর এবং যে মেয়র সবই ছিল আওয়ামী লীগের, এর কারণে এরা কিন্তু সবাই এখন পলাতক অবস্থায় রয়েছে। কিছুদিন আগে এদেরকে সব ধরনের দায়িত্ব থেকে অপসারণও করা হয়েছে। এই যে একটি দায়িত্ব না থাকা এবং যাদের মাঠ পর্যায়ে কাজ করার কথা তারাও যে মাঠ পর্যায়ে আমরা দেখছি না, যার কারণে কিন্তু এটা আসলে আরো ব্যাপক হারে বাড়ছে, মশার যে বৃদ্ধি সেটা কিন্তু বাড়ছে, এবং যার কারণেই দেখছি ডেঙ্গু রোগী যে যারা রয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন, বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। এর কারণে বলা হচ্ছে যে যেহেতু আক্রান্ত সংখ্যা বাড়ছে সেহেতু দ্রুত যেন মশক নিধনের যে কার্যক্রম ক্র্যাশ প্রোগ্রাম করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেটা যেন দ্রুত শুরু করা, এবং পাশাপাশি কেউ যদি আক্রান্ত হয় বা কারো যদি ডেঙ্গু জ্বর হয়েছে এমন যদি কোনো লক্ষণ থাকে, যেমন প্রচন্ড জ্বর থাকা, শরীর ব্যথা করা, আর শরীরে র্যাশ দেখা দেয়া, এই জিনিসগুলো এবং বমি হওয়া, ডায়রিয়া হওয়া, এই বিষয়গুলো যদি কারো দেখা দেয় তাকে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। কোনো ধরনের অ্যান্টিবায়োটিক না খেয়ে চিকিৎসকের সাথে কথা বলে তার প্রেসক্রাইব ওষুধগুলো খাওয়া, এবং সাথে সাথে হাসপাতালে যদি চিকিৎসক ভর্তি হতে বলেন সেই ভর্তি হয়ে সেখানকার যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা নিতে কিন্তু অনুরোধ করা হয়েছে, এবং সবাইকে এই বিষয়টিতে সচেতন এবং জোর দিতে বলা হয়েছে। বৃষ্টি, শুনছিলাম, ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আলামিন। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। গ্রেফতার করা হয় তানজিম সারোয়ারের মূল হত্যাকারী নাসির এবং তার সহযোগী এনামকে। আর এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 2 জনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ নিয়ে এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করল আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে ডুলাহাজরার মাইসপাড়া এলাকায় অভিযান চলাকালে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। পরে সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
টেকনাফে দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর রাতে সাবরাং ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালানো হয়। শহীদ নামের একজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে একটি G3 রাইফেল, 8 রাউন্ড গুলি, চাপাতি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। সাজেক ভ্রমণে আবারও পর্যটকদের নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানান রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার। শনিবার থেকে সোমবার পর্যন্ত সাজেক ভ্রমণ না করতে পর্যটকদের প্রতি তিনি আহ্বান জানান। আর সহিংসতার জেরে কয়েকদিন আগেও ঠিক একই নির্দেশনা দিয়েছিল প্রশাসন। পর্যাপ্ত সরবরাহের পরও চট্টগ্রামে ইলিশের দামে আগুন। এর ফলে বাজারে ক্রেতা নেই। দাম শুনেই মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। এছাড়াও অন্যান্য মাছ, মাংস, শাকসবজি সহ নিত্যপণ্যের বাজারও বেশ অস্থির। তদারকি না থাকায় সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। ডিম ও মুরগির ব্যাপারে সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষিত। এরকম সাইজের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা দরে। চট্টগ্রামের সব কাঁচা বাজারে বিক্রেতারা ইলিশের পসরা সাজিয়ে বসলেও আকাশচুম্বী দামের কারণে ক্রেতা নেই। অন্যান্য মাছের দামও ঊর্ধ্বমুখী। এ নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। এটা তো 1200-1300 টাকা হওয়ার কথা, এটা রিয়েল এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। এখনো বড় ইলিশ কিনতে পারি না, ছোট ইলিশ দাম দেখতেছি, দাম কত তাও বেশি। এগুলি কম দাম, এগুলি নিয়ে ব্যস্ত থাকি, বড় দিকে চোখ যায় না। বাইরে দিব মাছ খাই কম কমে গেছে, মাছও কম আসে, তার কারণে মনে হয় মাছের দাম বেশি। ইলিশ মাছ দাম বেশি, মাছ সব দিকে কম, নদীর মাছও কম, পুকুরের মাছও কম, বন্য হয়েছে সব দিকে মাছ কম। মুরগির বাজারও অস্থিতিশীল। সরকার দাম নির্ধারণ করে দিলেও চট্টগ্রামের বাজারে এর প্রভাব নেই। নির্দেশনা মানছে না কেউ। দেখা যাচ্ছে আমাদেরকে 20 টাকা 30 টাকা থেকে শুরু করে যতটুকু পরে যাওয়া যায় ওই দামটা আমাদেরকে দিতেই হচ্ছে। সরকার যে দাম বেঁধে দিছে এটা তো আসলে কোথাও টাঙ্গানো নাই। যদি টাঙ্গানো না থাকে জনগণ জানবে কিভাবে? আমরা যদি কিনতে পারতাম কম, বিক্রিও করতে পারতাম, বেশি চেল হইতো। বেঁধেছে ঠিক আছে, আমরা টিভিতে শুনছি, কিন্তু আমরা মোবাইলে কথা বলে যায় আমাদেরকে বলা যায় 175 টাকা মুরগি। অন্যদিকে ডিমের বাজারেও সরকারি নির্দেশনা উপেক্ষিত। প্রশাসনের তদারকি না থাকায় প্রতি ডিমে 2 থেকে 3 টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা। প্রতিনিয়ত ডিমের দাম বেড়েই চলছে, তো সরকারের দামের সাথে আমাদের বাজারের দাম তো মিলতেছে না। যেখান থেকে কিনি এখান থেকে আমরা বাড়তি কিনতে হয়, ওই হিসেবে আমরা ধরেন 20 টাকা 30 টাকা আমাদের কিনের চেয়ে একটু বাড়তি বিক্রি করি। মূলত বাজারগুলো তাদের হাতে, তারা এই যে 10 টাকার মাল আজকে 10 টাকা বাজার বাড়তি দেখলে আমারই ওখানে আজকে 30-40 টাকা বাড়তি বিক্রি করে। সবজির বাজারেও স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে প্রতিটির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 31 দফার পক্ষে জনমত গঠনের অংশ হিসেবে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায়। আধুনগর ও কলাউজান ইউনিয়নে বিএনপির উদ্যোগে পৃথক দুটি কর্মী সভায় বক্তারা রাষ্ট্র কাঠামো সংস্কারে এবং সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত 31 দফার গুরুত্ব তুলে ধরতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান। এ সময় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও মন্তব্য করেন। এই সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরী, সাজ্জাদুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ। সকালে জেলা প্রশাসন মিলনায়তনে এই দিবসটি উপলক্ষে সভা হয়। বক্তারা এই সময় বলেছেন, আধুনিক যুগে স্ব প্রতিষ্ঠানে ওয়েব পোর্টালগুলো আপডেটেড থাকতে হবে আর তাদের কার্যক্রমগুলো তুলে ধরতে হবে। তথ্য অধিকার জানা সাংবিধানিক অধিকার বলেও তারা উল্লেখ করেন। খাগড়াছড়িতেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে সভায় বক্তারা বলেছেন, সব ক্ষেত্রে তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। ভুল তথ্য বা গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জেনে যে কোনো বিষয় নিশ্চিত হওয়ার জন্য আহ্বান জানান জেলা প্রশাসক।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদন করে চট্টগ্রামে আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শাশ্বত ধ্বনি পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা মহানবীর আদর্শ অনুসরণ করে উন্নত জীবন গঠনে তাগিদ দেন। তুমি মহানবী প্রিয়তম সুন্দরতম শীর্ষক আয়োজনে আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। এর আগে আলোচনা পর্বে সংগঠনের আহ্বায়ক মোশতাক খন্দকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সরওয়ার মোর্শেদ সহ লেখক গবেষকরা বক্তব্য রাখেন। চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে স্প্রিং 2024 সেমেস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে 2 দফায় নবীন শিক্ষার্থীরা অংশ নেন। এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টির সদস্য দিলরুবা আহমদ। এ সময় সিআইইউর বোর্ড অব ট্রাস্টির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।